সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এইচএসসি দ্বিতীয় বর্ষের আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ সম্পর্কে আলোচনা করব। তো ভাব সম্প্রসারণটি আপনারা জানেন যে আপনাদের একটা ভাব সম্প্রসারণ এবং সারাংশ থাকে, দুইটার ভিত্তিতে যে কোনো একটার উত্তর করতে হয়। তা আজকের ভাব সম্প্রসারণটি মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, তার জীবনের দীর্ঘ পরিধির মধ্যে নয়। অর্থাৎ একজন মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, অর্থাৎ সে যে সমস্ত ভালো কাজগুলো করেছে সেই কর্মের ভিতরে মানুষ বাঁচে, তার জীবনের দীর্ঘ পরিধির মধ্যে নয়। এটা যারা 2024 সালে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষের জীবনে হওয়া চাই মহিমাময়, গৌরবময়। এজন্য মানুষকে তার কর্মের মধ্যে বাঁচে, বয়সের মধ্যে নয়। একজন মানুষ দীর্ঘজীবী হতে হলে ও গৌরবময় জীবনের অধিকারী নাও হতে পারে। দীর্ঘজীবী হলেই তাকে মানুষের শ্রদ্ধা ভক্তি করবে এবং তা নয়। দীর্ঘজীবী ছিলেন বলে মৃত্যুর পরেও তিনি অমরতা লাভ করেন। অর্থাৎ একজন মানুষ যদি দীর্ঘজীবী হতে হয় তাহলে মৃত্যুর পরেও যদি অমরত্বতা লাভ করতে চায় তাহলে তাকে কী করতে হবে? সমাজের ভালো কাজে নিয়োজিত হতে হবে। প্রকৃত মানুষের মানুষ ভক্তি শ্রদ্ধার পাত্র হয় তার কর্মের মাধ্যমে। অর্থাৎ সে যদি ভালো কর্ম করে থাকে, ভালো কাজ করে থাকে, সমাজের দেশ ও দশের জন্য ভালো কাজ করে থাকে, তাহলে সকলে তাকে কী করে? ভক্তি শ্রদ্ধা করে থাকে এবং এটা কর্মের মাধ্যমে হয়ে থাকে। মহৎপ্রাণ ব্যক্তি, সৃষ্টিশীল ব্যক্তি স্বল্পই হলেও মানব সমাজে যুগের পর যুগ ধরে তিনি বেঁচে থাকেন। মৃত্যুর পরেও মানুষ তাকে পরম শ্রদ্ধাভাবে স্মরণ করে। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, মিল্টন, কিটস তাদের সাহিত্যকর্মের জন্য যুগে যুগে বেঁচে রয়েছেন। এছাড়া আরও অনেক মনীষী রয়েছেন, তাদের সাহিত্যকর্মের জন্য বা তাদের তৈরিকৃত মানব কল্যাণে যে সমস্ত উপকরণ তৈরি করেছেন তাদের জন্য তারা যুগ যুগ বেঁচে রয়েছেন। রবীন্দ্র ছাড়াও অন্যরাও দীর্ঘজীবী ছিলেন না। সুকান্ত ভট্টাচার্য মাত্র মাত্র 21 বছর বয়সে মারা যান, কিন্তু তিনি তার সাহিত্যের জন্য অমরতা লাভ করেছেন। আবার অনেক সাধারণ মানুষে প্রায় সহস্র হয়েও মানে শত বছর বেঁচে থেকেও হলেও কালের গর্ভে তারা হারিয়ে গেছে। তাই ইংরেজিতে একটি প্রবাদ আছে, এ ম্যান ইজ নট লাইফ ইন ইয়ার বাট ইন ডিড। অর্থাৎ মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে, তার জীবনের দীর্ঘ পরিধির মধ্যে নয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি অনিমেষ দাস আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যান্ড নোট সাজেশন বা অনলাইন ক্লাসের প্রয়োজন মনে করলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।